প্রিয় শিক্ষার্থী, অনলাইন পেজ থেকে আমি তোমাদের আবু সাবির স্যার আজ সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.3 এর উৎপাদকে বিশ্লেষণ করাবো। এটা কিন্তু দ্বিতীয় ক্লাস। এখন খেয়াল করো, আমি উদাহরণ থেকে একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো লিখেছি। এটা হচ্ছে x² + 5x + 6। এরকম যদি তোমার রাশি থাকে তখন যেটা করতে হবে, এটার সহগ আর এটা। এখন x এর সহগ কত আছে? x এর সহগ হচ্ছে 1 আর এখানে কত আছে 6। তাহলে এটারে গুণ করলে কত হবে? এটারে গুণ করলে তোমার হবে 6ই। তাহলে 6 কে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে যেমন কত হয়, এখানে হচ্ছে 3, মানে এটার গুণনীয়কগুলো বের করব। সেই ক্ষেত্রে এটা লিখতে পারি, তার মানে এই 3 আর 2 কে যদি গুণ করি আমাদের 6 হয়। আর খেয়াল করতে হবে যে এই হচ্ছে গুণনীয়ক। যেমন দেখো 6 আমি এর আগে দেখিয়েছিলাম, 1 × 6 হচ্ছে 2 × 3। এইটা হচ্ছে এর হচ্ছে উৎপাদকগুলো আমরা হচ্ছে লিখি এভাবে। এখন এই 6 কে এবং দুইটা খণ্ডে আমরা বিভক্ত করব যেন তাদের হচ্ছে গুণফল হয় 6 আর যোগ বিয়োগ করলে হয় হচ্ছে 5x। তাহলে এখন খেয়াল করো, এখানে কিন্তু যদি আমরা এটা নেই তাও 5x হয়, এটা নিলেও 5x হয়। এটা একটু নিয়মটা খেয়াল করো। যেমন 6x যদি নেই তাহলেও 5x হবে, আর হচ্ছে যদি হচ্ছে 2 হচ্ছে 6 আর হচ্ছে 1 যদি নেই, মানে 6x - 1x যদি লিখি, খেয়াল করো 6x - x, তাহলেও কিন্তু আমাদের এই 5x টা হচ্ছে। আবার খেয়াল করো 2x + 3x, তারপরেও কিন্তু হচ্ছে 5x হচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিন্তু 6x আর হচ্ছে -x এটাকে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে গুণ করলে এটা দেখা যাচ্ছে যে এটা আসবে হচ্ছে এখানে প্লাস আছে আর এখানে আছে 1, মাইনাস সহ গুণ করতে হবে। ঠিক আছে? যেমন এটা গুণ করলে 2 আর 3 গুণ করলে কিন্তু আমাদের 6 হচ্ছে, কিন্তু যখন আমরা +6 × -1 করব তখন কিন্তু আমাদের -6 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটা কিন্তু ফুলফিল শর্ত মানতেছে না। আমি একটা অঙ্কে ভালো করে দেখাচ্ছি, তোমরা আবার দেখো। আমি যেটা বলেছি এটাকে আমি দুইটা ভাগ করব, 6 কে দুইটা ভাগ করে যোগ বিয়োগ আকারে লিখবো, কিন্তু খেয়াল করতে হবে শুধু যোগ মিললেই হবে না। যেমন এখানে কিন্তু দুইটাই 5x মিলেছে, শুধু যোগ মিললেই হবে না। এখানে দেখা যাচ্ছে যে এদের সাইন সহ গুণ করলেও যাতে এই +6 আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোনটা, এই দ্বিতীয় নাম্বারটা হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটা নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে খেয়াল করো, এখানে আমরা তাহলে লিখবো হচ্ছে x² + 3x + 2x + 6। তাহলে এখানে যদি x কমন নেই তাহলে কি থাকে, x + 3 থাকে, প্লাস 2 কমন নিলে x প্লাস এখানে 3 থাকে। এখন x + 3 × x + 2, এই তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তারপর খেয়াল করো, এটা ছিল উদাহরণ নম্বর 29। আমরা এরকম দেখা যাচ্ছে যে আরো অনেক বিষয় উৎপাদক করব। যেমন আমি যদি তোমাদের হচ্ছে চলে যাই, বইতে চলে যাই, বইতে দেখো বইতে আছে এইরকম নিয়মে আমি আজকে দেখাবো। বইতে আমরা আগে করব 12 নাম্বারটা, আগে করব হচ্ছে 12 নাম্বারটা। খেয়াল করো, আমি 12 নাম্বারটা এখানে করি। 12 নাম্বারে কি আছে? 12 নাম্বারে আছে y² - 6y - 91। ঠিক আছে? এখন খেয়াল করো যে এখানে হচ্ছে কি আছে, y² আছে, 6y আছে, 91 আছে। আমাদের এখন খেয়াল করতে হবে এই 91 কে আমরা এমন হচ্ছে খণ্ডে বিভক্ত করব যেন তাদের হচ্ছে যোগ বিয়োগ করলে কত হয়, এখানে -6y হয়, আবার তাদের গুণ করলে হচ্ছে -91 হয়। এটা খুব মাথায় খেয়াল রাখতে হবে। তোমরা একটু চিন্তা করো তো দেখি পারো কিনা। খেয়াল করো, তাহলে এখন দেখো আমি যদি হচ্ছে 91 কে
উৎপাদক করি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে কত যাচ্ছে এখানে, আমার হচ্ছে হ্যাঁ 3 যাচ্ছে। 3 গেলে কত হয়, তোমার হচ্ছে 3 এর মধ্যে হচ্ছে 3 যাবে কতবার বলো, না 3 যাবে, 3 যাবে না, সরি, এখানে যাবে হচ্ছে একবারে 7 যাচ্ছে। 7 গেলে কত হয় তোমার হচ্ছে 1 আর হচ্ছে 13 হয়। তার মানে 91 কে যদি আমরা হচ্ছে উৎপাদকগুলো বের করি, 1 ইনটু হচ্ছে 91 আর একটা হচ্ছে 7 ইনটু 13। এখন আমরা কিন্তু দেখা যাচ্ছে 1 আর 91 যোগ বিয়োগ করলে তো তোমার আর এই 91 গুণ করলে 91 হবে, কিন্তু যোগ বিয়োগ করলে 6 হবে না। কিন্তু দ্বিতীয়টা দেখো 7 ইনটু হচ্ছে কত আছে 13, 7 ইনটু কত আছে 13 আছে। এই 7 ইনটু 13 কে যদি আমরা দেখা যাচ্ছে যে যোগ বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে 6 পাচ্ছি, ঠিক আছে, -6 পাচ্ছি। আবার এটাকে দেখা যাচ্ছে যেমন এটা আমি এভাবে এটা লিখবো, সেটা হচ্ছে y স্কয়ার, বড়টা আগে লিখবো যেহেতু সাইন হচ্ছে মাইনাস বড়, মাইনাস হচ্ছে 13y প্লাস দিব 7y মাইনাস 91। আমি হচ্ছে প্লাস দিব কেন, আমার -6 বানাতে হবে। দেখো এখন এটা যোগ বিয়োগ করলে -6y হচ্ছে, আর -13 আর হচ্ছে 7 ইনটু করলে আমরা হচ্ছে -91 পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে যদি এখন আমরা হচ্ছে কমন নেই, তাহলে কি থাকে y মাইনাস কত আছে এখানে, তোমার হচ্ছে 13 প্লাস এখানে কত আছে 7 কমন নিলে 1 মাইনাস 13। তার মানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে y minus 13 into y plus 7, এটা আমরা লিখতে পারি। এই তো দেখো আমাদের কিন্তু এটাও হয়ে গেছে, খেয়াল করো, ঠিক আছে, এইটাও কিন্তু হয়ে গেল। সুতরাং অঙ্কগুলো খুবই ইজি, তোমাদের হচ্ছে মনোযোগ সহকারে দেখতে হবে। তোমরা তারপরে আরেকটা অঙ্ক খেয়াল করো, সেটা হচ্ছে দেখো বইতে যেটা আছে সেটা খেয়াল করো। যেমন আমি এখন করাবো হচ্ছে 11 নাম্বারটা। 11 নাম্বারটা একটু খেয়াল করো। 11 নাম্বার আছে কি বলেছে, 11 নাম্বার বলেছে 2y স্কয়ার প্লাস 6a মাইনাস 8, এটা আছে 11 নাম্বারে। এখন আমি এর আগে বলেছিলাম যে আমরা গুণ করব কাকে, আগে গুণ করে নিব, এটারে বানাবো, যেমন এটার সহগ আর এটা গুণ করব, তাহলে কত হয় 80, 80 এটা 2 দ্বারা আছে ইনটু করলে কত হয় 160, ঠিক আছে 160। এখন 160 কে যদি আমরা হচ্ছে গুণনীয়ক বের করি, তাহলে কি কি হবে 160 2 ইনটু কত 2 ইনটু হচ্ছে 80 আর হচ্ছে 4 3 যাচ্ছে 3 যাচ্ছে না 4 হচ্ছে 4 ইনটু 4 4 16 40 6 যাচ্ছে না 7 যাচ্ছে না 8 যাচ্ছে। তাহলে যদি আমরা 8 লিখি তাহলে কত তোমার হচ্ছে 820, ঠিক আছে। তারপরে যদি আমরা হচ্ছে আরো করি তোমার হচ্ছে কত যাচ্ছে এখানে যেগুলা যাচ্ছে, আচ্ছা আমরা যদি একটু স্কিপ করে লিখি 16 মানে 10 ইনটু 16, এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো সবগুলোর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে যোগ বিয়োগ করি, আমাদের 6 মিলাতে হবে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা ছাড়া আর কোনোটার সাথে মিল ছাড়া, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 2y স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস প্লাস তোমার হচ্ছে 16a মাইনাস দিব প্লাস 6 বানানোর জন্য, এটার আগে মাইনাস দিব তোমার হচ্ছে মাইনাস 10a মাইনাস 80। এখন দেখো এটারে যোগ বিয়োগ করলে প্লাস 6 হয়, আর হচ্ছে প্লাস 16 ইনটু মাইনাস 10 করলে পরে আমাদের হচ্ছে কত হচ্ছে মাইনাস 160, যেটা যে আমরা এখানে পেয়েছি, এটা আমাদের হয়ে যাচ্ছে, মানে এটা আর এটা গুণ করে যেটা পেয়েছি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটা ইজিলি লিখে ফেলতে পারি। এখন এটা আমাদের নিয়ম অনুসারে হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন আমরা হচ্ছে এই দুটো আগে কমন নেব, তারপরে দুইটা কি কমন নিচ্ছি 2y তাহলে a তোমার এখানে থাকে কত প্লাস 8, ঠিক আছে, মাইনাস এখানে 10 কমন, তাহলে হচ্ছে a মাইনাস মাইনাসে প্লাস, মানে এই মাইনাস আর মাইনাস ইনটু করলে হচ্ছে প্লাস, আর এখানে দেখা যাচ্ছে যে কত তোমার 8 আর 10 80। তাহলে এখন দেখো a প্লাস হচ্ছে 8 ইনটু 2y মাইনাস হচ্ছে 10। এই তো আমরা কিন্তু ইজিলি এইভাবে উৎপাদকগুলো করে ফেলতে পারি।
ঠিক আছে, তোমরা এই অধ্যায়ের এরকম যেরকম হচ্ছে উৎপাদক গুলো আছে এগুলো তোমরা হচ্ছে বাসায় দ্রুত প্র্যাকটিস করো, দেখবা একা একাই পেরে যাবে। যেমন দেখো তোমরা 11 নাম্বার করলাম, 12 নাম্বার করলাম, আশা করি 13 নাম্বার পারবে, 15 আছে এরকম, 17 আছে এরকম, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে 20 আছে এরকম আরো অনেক। তাহলে দেখছি আজকেই কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যদি তোমরা সবকিছু করতে পারো তাহলে শেষ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফিজ।